আবারও একটা নতুন দিন, আবারও একটা নতুন গল্পের শুরু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সকাল, সকাল উঠে পড়েছি। উঠে স্নান-টান সেরে, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, একটু ছোট্টখাটো স্কিন কেয়ার করে নিচ্ছি, যেটুকু না করলেই নয়। তারপর চলে যাবো পুজো দিতে। আর আমি না সকালবেলা উঠে ছাদে গিয়ে আগে ফুল তুলতে ভীষণ ভালোবাসি। কারণ আমি না গ্রামের মেয়ে, তাই গাছের ফুল তুলে তারপরেই পুজো দিতে হয়, এটাই ছোট থেকে শিখে এসেছি, এটাই করে এসেছি। তাই বাজার থেকে ফুল কিনে পুজো দিতে একদমই ভালো লাগে না। তাই গাছে যেটুকুনি ফুল ফোটে আমার, সেটুকুনি ফুল তুলেই আমি পুজো দিতে বেশি ভালোবাসি। সারাদিনে এই সময়টা যদি একটু ফুল তুলে পুজো দিয়ে দিতে পারি, তাহলে না সারা দিনটা ভীষণ শান্তিতে কাটে, ভীষণ মনটা ভালো থাকে। তো আমি পুজো-টুজো সেরে নিচে যাব। আর নিচে গিয়েই তো বড় যুদ্ধ শুরু করতে হবে, মানে রান্নার যুদ্ধ। তবে বড় যুদ্ধ শুরু করার আগে আমার এই যুদ্ধটা আগে করে ফেলতে হবে। কারণ আজ বেশ কিছুদিন হয়ে গেল এই আমসত্ত্বটা দিচ্ছি, তবে এটা কিন্তু পাকা আমের নয়। এটা কাঁচা আমের আমসত্ত্ব। আমি জানি কালারটা বিশেষ একটা ভালো লাগছে না আসলে। এটা একটু ওই আধকাঁচা পাকা আম ছিল। তবে এটা কিন্তু মিষ্টি নয়। টক ঝাল মিষ্টি একটা আমসত্ত্ব। আর এই যে আচারগুলো, যেগুলো আমি প্রতিদিনই রেখে দিচ্ছি আজকাল করে, এগুলোতে একটু মসলা লাগাতে হবে। তো আমার শাশুড়ি মা বেশ কয়েকদিন আগেই আচারগুলো বানিয়েছেন। তবে মসলা কিছুতেই দেওয়া হচ্ছিল না। আজকাল করেই রেখে দিচ্ছিলাম। তো আজকে ভেবেই রেখেছিলাম যত কাজই থাকুক আগে এই কাজগুলো করব। তাই মসলা মাখিয়ে আচারগুলোকে বয়ামে ভরে রোদে দিয়ে তারপর রান্নায় নামবো। আর রান্না সেরে আজকে তো একটু বাইরেরও বেরোনো আছে। আর প্রচন্ড গরম পড়েছে, কারণ আজকে দিয়ার একটা স্পেশাল ক্লাস আছে। স্পেশাল একটা কোচিং ক্লাস আছে, যেখানে ওর বাবা ওকে দিয়েই চলে গেছে। তবে আজকে ৩-৪ ঘন্টার ক্লাসটা হবে। তো আমাকে সেই দুপুরবেলা বেরোতে হবে। তাই সমস্ত কাজকর্ম সেরে তোজোকে খাইয়ে ওর ঠাম্মির কাছে রেখে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। বেরিয়ে তারপরে দিয়াকে নিয়ে বাড়ি এসে আজকে আরো একটু ঠিক করে রেখেছি। ওই যে বললাম একটু নিজের জন্য সময় কাটানোটা, সময় রাখাটা ভীষণ প্রয়োজন। তাই আজকে আমরা দুজন, মানে আমরা মা-মেয়েতে মিলে একটু ফুচকা পার্টি করব ভেবেছিলাম। মানে একটু বাইরে বেরোবো, ফুচকা খাবো, একটু ঘোরাফেরা করব, সেটা ঠিক করে রেখেছিলাম। আর এখন তো আস্তে, আস্তে মেয়ে আমার বড় হয়ে যাচ্ছে। তাই আমার অনেকটা আমার বন্ধু হয়ে উঠছে। তাই সেই বন্ধুকে নিয়ে, নতুন আমার এই নিউ বান্ধবীকে নিয়ে বেরিয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা খেয়ে সকলের জন্য রোল কিনে একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরে যাচ্ছি। তো কেমন লাগলো আজকের দিনটা? আশা করছি ভালো লাগলো। দেখা হচ্ছে আবারও একটা নতুন দিন, আবার একটা নতুন গল্পের শুরু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি সকাল, সকাল উঠে পড়েছি। উঠে স্নান-টান সেরে, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, একটু ছোট্টখাটো স্কিন কেয়ার করে নিচ্ছি, যেটুকু না করলেই নয়। তারপর চলে যাবো পুজো দিতে। আর আমি না সকালবেলা উঠে ছাদে গিয়ে আগে ফুল তুলতে ভীষণ ভালোবাসি। কারণ আমি না গ্রামের মেয়ে, তাই গাছের ফুল তুলে তারপরেই পুজো দিতে হয়, এটাই ছোট থেকে শিখে এসেছি, এটাই করে এসেছি। তাই